গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে সবাইকে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে আমি হাজির হলাম। তো আমি তৃপ্তি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। শরীরটা এখনও অনেকটা খারাপ, এখনও গলাটা ঠিক হয়নি, সর্দি কমেনি, জ্বরটা অল্প কমেছে। তো এই এখন বাজে ঘড়িতে সকাল 10টা 10। ছেলে স্কুলে চলে গেছে, বর ডিউটিতে চলে গেছে, আর ওই যে ছোট্ট ছানাটা নিয়ে আমি ঘরে আছি। আর ঘরে লন্ড ভন্ড অবস্থা। এই যে বিছানা এখনও তুলিনি, ওই যে তোশক এখনও তুলিনি, মানে ওটা হিসু করেছে, ওটা রোদ্রে দিতে হবে, তবে রোদ্রের দেখা নেই, বৃষ্টি পড়ছে বাইরে। আর এই যে সকালের খাবার দিয়েছিলাম ওইটুকুনো রেখে দিয়েছে, আর এদিকে সব খেলনা ছড়িয়ে আছে। আর এখানে আমার দুষ্টু ছানাটা লুকিয়েছে। কোথায় গেল রে, কোথায় গেল রে, কোথায় গেল রে? এটা কে রে? এ কনে? এ কনে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমার মেয়ে কি কাণ্ডটাই না করেছে। দেখো কোথায় লুকিয়েছে। এই টেবিলটা ছেলের জন্য আনা হয়েছে, ওর পড়াশোনার জন্য একটু অসুবিধে হয়, ওই জন্য এই টেবিলটা দুদিন আগে এনেছি। তো সেই সময় কোনো ভিডিও করিনি আমি। এই ঘরের বিছানাটাও এই রকম, এই ট্রাঙ্কের উপর এই রকম, টেবিলের উপর এই রকম, আর ঠাম্মা দাদুর ফটোটা এখানে লাগিয়েছি। আর এই হচ্ছে আমার ছড়ানো ছিটানো রান্নাঘর, যেটা এখন পরিষ্কার করব আমি। শরীর যতই খারাপ থাক, ঘর কিন্তু পরিষ্কার থাকতেই হবে, কারণ ঘর দুয়ার নোংরা থাকলে না ওই মনটাও খারাপ লাগে, সারাদিনে যেন কাজের একটা এনার্জিও পাওয়া যায় না, কেমন একটা আলসেমি লাগে, আমার কাছে এমন মনে হয়। তো সেই জন্য এখন চলে আসলাম শোকেসটা পরিষ্কার করতে। আসলে বাড়ি থেকে আসার পর এটাকে আর হাত দেইনি, উপর দিয়ে একটু ঝাড়ু মেরে নিয়ে গেছি। তো এরকম করেই চলছে। তো ভাবলাম আজকে পুরোপুরি সব নামিয়ে একটু সুন্দর করে পরিষ্কার করে নিই। তো সেই কাজটাই করছি এখন, আর সঙ্গে আমার মেয়েও যোগদান দিয়েছে। এই কাজটা শেষ করে আবার আমাকে ঘর ঝাড়ু দিতে হবে, সঙ্গে ঘর মুছতে হবে, তারপরে স্নান করা, জামা কাপড় ধোয়া, এগুলো তো আছেই। তো জানি না কতদূর কি করতে পারবো, এরপরও আবার ছেলেকে আনতে যেতেও হবে, মানে এখনও অনেক কাজই বাকি আছে আমার। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 1:40, যাচ্ছি ছেলেকে আনতে। ছেলেকে আনা ছাড়াও কিছু কাজ আছে, তো সেই জন্য একটু আগে ভাগেই যেতে চাইছিলাম, কিন্তু সেটা আর হলো না, সেই সময়ই হয়ে গেল। তো দেখি কতটা কি এগিয়ে। এখানে গিয়ে দাঁড়িয়েছো কেন তুমি? সরো, গেটটা খুলবো। উমা অমন করছিস কেন? সর। সরো সরো সরো, লেগে যাবে, সরো। মা দেখো গোবর দেখে কেমন করছে। তাকাও আমার দিকে একবার, সুইট করে তাকাও। মা গোবরের গন্ধ। পাখিগুলো কি করতেছে? কোথায় বাটারফ্লাই? হ্যাঁ তো এই যে দুটো বাটারফ্লাই কি করছে? বাটারফ্লাই লড়াই করছে। হ্যাঁ দুষ্টু, যায় না, ওরা খেলুক, খেলতে দাও ওদের। সুন্দর খেলছে ওরা। চলো আমরা যাই, চলো। আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, সকালে বৃষ্টিও হয়েছে। মনে হচ্ছে হেঁটেই যেতে হবে, কারণ একটাও রিক্সার দেখা পাচ্ছি না। যাওয়ার সময় অর্ধেক রাস্তা থেকে পেয়েছিলাম একটা অটো, সেটাই করে গেছিলাম। গরম লেগে গেছে রে। তুমি ঘামিয়ে গেছো? ওহো, ছেলের ব্যাগটা আমি কাঁধে নিয়েছি, এত ওজন, মনে হচ্ছে একটা লবণ বস্তা না চালের বস্তা নিয়েছি 25 কেজির। স্কুল থেকে ফিরে ভেবেছিলাম একটু ঘুমোবো, সেটা সম্ভব হলো না, কারণ আমার একটা পার্সেল চলে আসলো ইতিমধ্যে। তো সেটাই এখন রিসিভ করলাম। আর এত বড় বক্স থেকে ভাবছো এর মধ্যে কি আছে, চলো তোমাদের ঘরে গিয়ে দেখাই। মালদা থেকে ফিরেই এটা অর্ডার দিয়েছিলাম, তো আস্তে আস্তে বেশ 3-4 দিন লাগিয়ে দিয়েছে। তো এটার একটা প্রয়োজন ছিল আমার। এর আগে একটা অর্ডার করেছিলাম, সেটা অনেক দিন ধরেই আমার ঘরে আছে। তো সেই জন্য ভাবলাম হয়তো এটাও ভালো হবে, তবে মনে হচ্ছে আমি একটু ঠকে গেছি, কারণ অনেক জায়গায় না একটু ফাটা বেরিয়েছে। তারপর ভাবলাম এটাকে রিটার্ন করে দেবো। তো কি করি দেখা যাক, আগে পুরোটা খুলে দেখি। খুলতে না খুলতেই এক জায়গায় ফাটা চোখে পড়লো। এই দেখো, এই স্ট্যান্ডগুলো ফাটা কিসের জন্য আমি সেটাই বুঝলাম না। এগুলো উপরে থাকে এই র্যাকগুলো, সেগুলো ফাটলে ফাটতে পারে চাপা লেগে,
কিন্তু ওই স্ট্যান্ডগুলো কিভাবে ফাটবে আমি এটাই বুঝতে পারলাম না। তবে যা হওয়ার হলো, এখন তো কিছু করার নেই। এবার এটাকে সেট করে দেখি, যদি রাখার মতো হয় তাহলে রাখবো, আর না হলে তো আমাকে ফেরত দিতেই হবে। তবে পয়সা দিয়ে কিনেছি ভাই, কেন তোরা এই ফাটাফুটো মাল দিস আমি সেটাই তো বুঝতে পারি না। আমার ভীষণ বিরক্ত লাগে এগুলো। এখন বিকেল হয়েই এসছে, এই বিকেল 5:30টার মতো বাজে। ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু রাস্তায়, একটু হেঁটে আসি। তো আর কি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।